নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। আজকে আমি আপনাদের কাছে এনেছি একটা অন্যরকম ফল্ট যেটা ইলেকট্রনিক্সের মধ্যে আছে। তো আমরা যেটা রাত্রে ঘুমানোর সময় মসকিটো যেটা করার জন্য লিকুইডটা ইউজ করি, এতে যে এটা গুড নাইট কোম্পানির একটা মেশিন আছে, ঠিক আছে। এখানে দুটো সুইচ আছে, একটা লো একটা হাই। তো এই লো হাই সুইচটা যখন প্রবলেম হয়ে যায়, কী প্রবলেম হতে পারে আমি দেখাচ্ছি। দেখুন, এইটা নতুন মেশিন আছে। তো আমি যখন নতুন মেশিনে আমি কানেকশান দেবো, তো নতুন মেশিনে কানেকশান দেওয়ার সময় যখন আমি লাইন দিলাম, তো দেখুন এখানে একটা গ্রিন আলো জ্বলছে। তো আমার যখন মসকিউটা বেশি থাকে ঘরে, যখন আমি এটাকে বাড়াতে চাইব, তো আমি সুইচটাকে উপরে যখন তুললাম, তখন দেখুন এখানে একটা অরেঞ্জ আলো চলে এলো। তো তার মানে হাই হলো। তো নিচে যখন দেবো তখন গ্রিন হচ্ছে, তো এটা লো হয়ে যাচ্ছে। সুতরাং এই মেশিনটা ওকে আছে, নতুন মেশিন কিনে এনেছি। তো আমি এবার আপনাদের দেখাচ্ছি যে পুরাতন মেশিন যেটা ছিল সেটা হচ্ছে এটা। এই হচ্ছে হাই লো। তো এই মেশিনে কী প্রবলেম হচ্ছে দেখুন। আমি যখন মেশিনটা অন করলাম, এই অন আছে, কিন্তু দেখুন এখন পর্যন্ত কোনো সিগন্যাল নেই। এবার আমি কিছুক্ষণ ধরে রাখবো, ধরে রাখার পর কি হচ্ছে এক্স্যাক্টলি বোঝা যাবে। দেখতে থাকুন। আর সুইচটা যখন আমি কাজ করাচ্ছি, কোনো সুইচে কোনো কাজ করছে না। এবার আস্তে আস্তে দেখুন গ্রিন হচ্ছে। গ্রিন হতে হতে হট করে মাঝে মাঝে একটা পয়েন্ট মারছে, আবার ছেড়ে দিচ্ছে। আর সুইচও কাজ করছে না। সুতরাং দেখা যাক বন্ধুরা এটা কি প্রবলেম আছে। তো এই মেশিনে দেখবেন এখানে দুটো ফুটো আছে। এই দুটো ফুটো আপনি এরকম স্টার স্ক্রুড্রাইভার নেবেন, সোজা এখানটায় ইস করে দেখুন এই খুলে গেল একটা, এই দুটো, এতে দুটোই স্ক্রুপ থাকে। দুটো স্ক্রুপ যখন আমি খুলে দিলাম, তো এই মেশিনটা অটোমেটিক আউট হয়ে গেল। এই দেখুন এইরকম দুটো স্ক্রুপ থাকে। মেশিন কিন্তু আমি ধরে দেখছি মেশিন গরম হয়ে আছে, কিন্তু মেশিনের মধ্যে এখানে গরম পেলাম কিন্তু লাইট জ্বললো না। তো আমাকে এখন দেখতে হবে যে এটার মধ্যে কি প্রবলেম আছে। এই হচ্ছে সুইচের কভার, এই হচ্ছে সার্কিট। তো আমি এখানে গরম পাচ্ছি। তো দেখা যাক কি প্রবলেমটা আছে। আমি খুললে এটাকে বুঝতে পারবো। এই দেখুন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখুন এই দুটো পয়েন্টের মধ্যে এমনি করে গিয়ে বসে যায় কভার। এই কভারটাকে হালকা এমনি টানবেন, দেখুন কভারটা আপনার হাতে চলে এসছে। এখান থেকে কিন্তু লিকুইডটা টাইট করা হয়, প্যাঁচ আছে এখানটায়, এই সাইডটায়। ঠিক আছে, এটা তো বেরিয়ে গেল। এরপর এটাকে টানবো, দেখুন এটাও বেরিয়ে গেল। এখানে পজিটিভ নেগেটিভ 220 লাইন আছে, এসি ভোল্টেজ, ঠিক আছে। এখান থেকে ঢুকেছে এসি ভোল্টেজ, এই যে এই সাইডটা দিয়ে এসি ভোল্টেজ ঢুকে এখানে একটা ডায়োড আছে, ডায়োড থেকে এখানটায় রেজিস্ট্যান্সে আসছে, এসে এখানটায় ডিসি ভোল্টেজ তৈরি করছে। এখানেও দেখুন 3 পিন ডায়োড আছে, এসে এই সুইচটায় আসে, এই সুইচটার মাধ্যমে অন অফ হচ্ছে। এই সুইচটা দেখছি আমি একদম লুজ, তার মানে এই সুইচটা খারাপ হয়ে গেছে। তো আমি নিলাম একটা মাল্টিমিটার। তো মাল্টিমিটারে এখন সুইচটাকে ঠিক করে চেক করা যাক সুইচটা কী অবস্থায় আছে। মাল্টিমিটারের পয়েন্ট আমি কন্টিনিউটিতে রেখে দিয়েছি। কোনো পয়েন্টেই বন্ধুরা কানেকশান পাচ্ছে না, বডিও পাচ্ছে না, মানে আর্থিংও পাচ্ছে না।
সুতরাং এই সুইচটা বন্ধুরা খারাপ হয়ে গেছে। এই সুইচটাকে এই 3টে শোল্ডার যে পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে যাদের সোল্ডারিং আয়রন আছে এই পয়েন্ট দিয়ে শোল্ডার পয়েন্টটাকে আউট করবেন, সুইচটাকে টানলে খুলে যাবে। একটা এরকম সুইচ 4 আনা 8 আনা দাম নেয়, চাঁদনি মার্কেটে যাবেন দেখবেন সুইচ পেয়ে যাবেন। এমনি একটা অন অফ সুইচ নিয়ে নেবেন, অবশ্যই এইটা আপনার কাজে আসবে, জ্বলবে। বন্ধুরা অবশ্যই লাইক দেবেন। কেমন লাগলো আমার ভিডিওটা আমি আপনাদের দেখালাম। কিন্তু যদি আপনি এই লিকুইডের সাথে পুরো মেশিনটা আপনি নিতে চান, খুব জোর 30 টাকা ডিফারেন্স পড়ে। কোনো দোকানে 40 টাকা নেয়, কোনো দোকানে 30 টাকা নেয়, পাইকারি মার্কেটে 20 টাকা পড়ে মেশিনটা। সুতরাং এরকম মেশিন আপনার না কেনা ভালো। এগুলো ইউজ অ্যান্ড থ্রোয়ের জন্য ঠিক আছে, কিন্তু রিপেয়ার করতে চাইলে যে প্রসেসটা আছে আমি বলে দিলাম। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, পরে আবার দেখা হবে।